পৃথিবীতে সবচাইতে সহজ শ্রমিক হচ্ছে তার নিজের ঘরের বউ। ঘরের বউটা জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করবে, সবচেয়ে বেশি দায়িত্ব নেবে। তারপরও সেই বউটাই দিন শেষে সমস্ত গালি শুনবে, সমস্ত খোঁটা শুনবে, আর সবার কাছ থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে জীবন কাটিয়ে দিবে। পুরুষ যখন যৌবন থাকে তখন বোঝে না যে স্ত্রী কী জিনিস। তখন বুঝে যখন তার যৌবন থাকে না, যখন তার ইনকাম থাকে না, যখন তার শরীরে জোর শক্তি থাকে না, তখন বুঝে। টাকা হলে পুরুষের পাশে মানুষের অভাব নেই, কিন্তু টাকা না থাকলে একমাত্র স্ত্রী থাকে তার পাশে সারা জীবনের মতো বন্ধু হয়ে। কিন্তু সেই পুরুষই আবার সেই স্ত্রীর কথা ভুলতে 2 মিনিট লাগে না। পুরুষ যদি নিজের স্ত্রীর গুরুত্ব বুঝত, বুড়ো বয়সে স্ত্রীকে যতটা দাম, যতটা সম্মান পুরুষরা দেয়, এই সম্মানটা যদি যৌবনকালে কোনো পুরুষ তার স্ত্রীকে দিত, তাহলে এই পৃথিবীতে কোনো মেয়ের আর কষ্ট থাকতো না, কোনো মেয়ে আর বুক চেপে চেপে কান্না করতো না, কোনো মেয়ে বুকের ভিতর হাজার কষ্ট রেখে মুখে হাসি দিয়ে বলতো না যে আমি সুখে আছি। পুরুষ নিজের স্ত্রীর কাছে সামান্য কিছু টাকা রাখতে ভয় পায়, সামান্য কিছু টাকার দায়িত্ব দিতে ভয় পায়, আর সেই বোঝে না যে তার স্ত্রী তার নিজের জীবন যৌবন সারা জীবনটা একজন পুরুষ মানুষের হাতে ধরিয়ে দিয়েছে। দেওয়ার আগে একবারও ভাবে নাই যে এই সম্মানটা পুরুষ রাখতে পারবে কিনা। কিছু টাকার ভার স্ত্রীকে দিতে পারে না পুরুষ, অথচ টাকার থেকেও দামি দামি জিনিস তার সন্তান, সেগুলোকে নিজ দায়িত্বে দিয়ে দেন কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই। তারা তার স্ত্রীর কাছে সন্তানের দায়িত্বগুলো দিয়ে দেন, সন্তানের ভালো মন্দ দায়িত্বগুলো দিয়ে দেন, পুরো সংসারের ভারগুলো দিয়ে দেন, কিন্তু কিছু টাকা তার কাছে রাখার মতো সাহস তাদের বুকে নেই। আর সেই নারীই তার নিজের সারা জীবন উজাড় করে দেয় একটা পুরুষের পায়ের নিচে। কখনোই ভাবে না যে সে কি আমাকে ব্ল্যাকমেল করবে, সে কি আমাকে ঠকাবে। এইরকম ভাবনা একটা মেয়ের মাঝে কখনোই আসে না, কারণ তাকে তার নিজের থেকে বেশি ভালোবাসে তার স্বামীকে। কিন্তু একজন স্বামী পারে না ভালোবাসতে। এই পাখিটা আমার জালের মধ্যে আটকা পড়ে গেছিল, তখন এই পাখিটাকে আমি হাতে করে ধরে বাসায় নিয়ে আসছি। পাখিটার দিকে তাকাইয়ে আমি অনেক কিছু ভাবলাম, যে আমার মতো এই পাখিটাও খাঁচায় বন্দি হয়ে গেছে। তাই পাখিটাকে বাড়িতে আইনে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করলাম। তারপরে ওকে ছেড়ে দিলাম যে নে যা, তুই মুক্ত আকাশে উড়, বন্দি থাকার কষ্টটা আমি বুঝি, তাই তোকে আর বন্দি করে রাখবো না, তোকে মুক্ত আকাশে উঠতে দেব। ছেড়ে দিয়েছিলাম বারান্দায়, ও কোনো কিছুতেই উঠতে পারছিল না। মনে হচ্ছে ওর পাখে একটু সমস্যা হয়েছে, জালে আটকে থাকার কারণে বেশি করে উড়াল দিতে পারছে না। ও আপ্রাণ চেষ্টা করছে উড়ে যাওয়ার জন্য, কিন্তু আমি ওর কাছে গেলে ওর হচ্ছে বড় বড় নখ দিয়ে আমাকে চিমটি মারছে। তাই আমি ওর কাছে যাচ্ছি না, ওকে ছেড়ে দিয়েছি। বলছি তুই যা, যেভাবে পারিস সেভাবেই যা, তোকে আটকে রাখবো না, তোকে আটকে রাখার ক্ষমতা আমার নেই। পাখিটাকে যখন আমি কাছে আনছিলাম, খুব আদর করছিলাম, খাবার দিছিলাম, কিন্তু তাও পাখিটা আমার কাছে একদম থাকতে চাইল না। ও মুক্ত আকাশে উঠতে চাইছে। ওই যে একটা গান আছে না, যা রে পাখি ওই রাজা, খাইলি বুকের কলিজা, বোকা পাখি আপন চিনলি না, ছিলি বুকের ভিতরে রাইখা ছিলাম যতনে, চিরা খাইলি বুকের কলিজা, যা রে বোকা পাখি আপন চিনলি না। সেরকমই কিছু কিছু মানুষের ক্ষেত্রে আর এই পাখিটার ক্ষেত্রে, যাকে ভালোবাসে
মন দিয়ে, কিন্তু সেই ভালোবাসার মানুষটা বোঝে না যে আমাকে ভালোবাসে, অথচ যারা ভালো না বাসে তাদের পিছনে দৌড়ায়। পৃথিবীতে আল্লাহ তাআলা সুন্দর কালো ভালো মন্দ সব কিছু দিয়েছেন, তার পেছনে নির্ধারিত কোনো কারণ আছে। একজনকে খুব সুন্দর করেছেন, তার পেছনেও একটা কারণ আছে। একজনকে খুব কালো করেছেন, তার পেছনেও একটা কারণ আছে। আল্লাহ কালো দেয় পরীক্ষা করার জন্য, আর সুন্দর দেয় পরীক্ষা করার জন্য। সব কিছু মালিক আল্লাহ। হায়াত মওয়াত রেজেক সব কিছু আল্লাহই সৃষ্টি করেন, আল্লাহই সব কিছু নির্ধারিত করেন। তাই কার বিয়ে কোথায় হবে, কার সাথে কার রুজি লিখবে, সেটা একমাত্র আল্লাহই জানে। এখানে মানুষের কোনো হাত নেই। পাখিটা অবশেষে চলেই গেল। অন্ধকার রাত বাইরে, তাও চলে গেল।